দেশের অগ্রগতি, সমৃদ্ধি ও বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা, প্রদীপ প্রজ্বলন, পূজা সহ নানা আয়োজনে পালিত হল শুভ বুদ্ধ পূর্ণিমা। বুধবার রাজধানীর সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার সহ দেশের সকল বৌদ্ধ বিহারে দিনভর ভক্তদের ঢল নামে। শ্রদ্ধা উচ্ছ্বাসের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। মন্দির পরিদর্শন করেন নানা ধর্মবর্ণের মানুষ। দেশের এক নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্স টি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। গৌতম বুদ্ধ যে অহিংসা ও শান্তির বাণী প্রচার করে গেছেন তা অন্তরে ধারণ করে উদযাপন হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বুদ্ধ পূর্ণিমা। বৈশাখী পূর্ণিমা তিথিতে স্নান করে সূচিবস্ত্র ধারণ করেছেন বৌদ্ধ ধর্মের অনুসারীরা। মন্দিরে মন্দিরে চলে বুদ্ধের বন্দনা আর্চনার পাশাপাশি পঞ্চশীল, অষ্টশীল সূত্রপাঠ, সূত্রশ্রবণ ও সমবেত প্রার্থনায় স্মরণ করা হয় গৌতম বুদ্ধকে। বুধবার ভোর থেকেই ভক্তরা জড়ো হন সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে। অংশ নেন প্রাতরাশ, বুদ্ধ পূজা, সংঘদান ও ধর্মসভা আর সন্ধ্যার নানা আয়োজনে। যোগ দেন নতুন প্রজন্মের বুদ্ধ ভক্তরাও। বুদ্ধের আজকে জন্মদিন, আজকের দিনে উনি মহাপরিনির্বাণ লাভ করছিলেন, আর ওনার জন্মদিন বুদ্ধ পূর্ণিমা আর কি। ধর্মীয় একটা অনুষ্ঠানের দিন চলে আসে, তখন অবশ্যই একটু ভালো লাগে, এটা স্বাভাবিক। বুদ্ধের অনুসারী ছাড়াও মন্দির পরিদর্শন করেন হিন্দু, মুসলিম, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ। তুলে ধরেন সম্প্রীতির কথা। এটা আসলে বুদ্ধদের বড়দিন, কিন্তু আমরা আসলে বুদ্ধ না, আমরা অন্য ধর্মের লোক। আমরা আসছি ব্রাহ্মণবাড়িয়া থেকে, ওই যে আসছি মন্দিরে দেখে গেলাম, দর্শন করে গেলাম, দেখলাম মন্দির অনুষ্ঠান হচ্ছে বুদ্ধদের। তা আস্থা, বিশ্বাসের উপরে এখানে আসা, যে সকলের মঙ্গল কামনা করা প্রথমেই, তারপর নিজ পরিবারের মঙ্গল কামনা করা। বৌদ্ধ ধর্মমতে প্রায় ২৫০০ বছর আগের এই দিনে আবির্ভূত হয়েছিলেন মহামতি গৌতম বুদ্ধ। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।